নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে দেখতেই পাচ্ছেন নিয়ে চলে এসেছি তরমুজ। আজকে এই তরমুজ দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো, আপনারা দেখতে থাকুন আজ আমরা কি বানাচ্ছি। তাহলে চলুন শুরু করি। তরমুজের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই তরমুজটাকে কেটে নেব। লাল কটকটা দেখুন একদম লাল তরমুজ। দাদা দেখুন বন্ধুরা কত সুন্দর লাল টকটকা। দাও কাটি। আর এটাও দেখুন বন্ধুরা লাল, সেম টু লাল। তরমুজটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি একটা ভাগ রেখে দেবো, আমার একটা ভাগই দরকার। তো এখন এই ভাগটা আমি পিস পিস করে কেটে নেব। দাঁড়াও, না 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 পরে। তরমুজগুলো পিস করে কেটে নিয়েছি। এখন যে সবুজ ছালটা আছে, মোটা ছাল, সেটাকে কেটে নেব। দেখুন আমি একটা একটা করে দেবো। কেটে দেবো। এনে এইটা এটা কেটে দেখছো ঝাল। ছাল ছাড়িয়ে দিই। বন্ধুরা তরমুজটা খুব মিষ্টি। এইভাবে সমস্ত তরমুজের পিসগুলো থেকে ছালটা ছাড়িয়ে বাদ দিয়ে দিলাম। এবার ছাল ছাড়িয়ে নেওয়া যে তরমুজগুলো আমি কেটে রেখেছিলাম, সেই তরমুজগুলো একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তরমুজটাকে এখানে গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে। আপনারা এটা মিক্সিতেও করে নিতে পারেন। তরমুজটা গ্রেট করে এর থেকে যতটা পরিমাণ সম্ভব রস বের করে নিয়েছি। আমি একটি থাঁতা নিয়ে নিয়েছি, এখন এটাকে থেতে নেব। সব থেকে দরকার হচ্ছে আমাদের তরমুজের এই রসটা, তাই আপনারা যেভাবে হোক তরমুজের রসটাকে যতটা পরিমাণ সম্ভব বের করে দেওয়ার চেষ্টা করবেন। তরমুজের শাঁসগুলোকে যতটা পরিমাণ সম্ভব আমি লিকুইড করার চেষ্টা করব, তাতে কিন্তু আমার তরমুজের থেকে রসটাই বেশি বেরোবে। তরমুজটা গ্রেট করার পর ভালোভাবে থেতে নেওয়ার পর এখন এটাকে ছেঁকে নেব। তার জন্য এরকম একটা ছাকনা নিয়ে নিয়েছি। এই ছাকনাতে তরমুজ ছাঁকলে এর থেকে রসটা খুব ভালোভাবে বেরোয়। এখন যে তরমুজের শাঁসটা ছাকনার ওপরে থেকে গেছে, সেটাকে আমি হাত দিয়ে এভাবে চেপে দেব। দেখুন এখানেও যে পরিমাণ রস ছিল সবটাই কিন্তু বেরিয়ে যাবে। এখন এটাকে তুলে নিয়ে বাকি রসটাকেও ঠিক একইভাবে ছেঁকে নেব। তরমুজের আইসক্রিম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন এর মধ্যে দিয়ে দেব জল।
কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে খুব ভালোভাবে গুলে নেব, যাতে এর মধ্যে কোনো দলা ভাব না থাকে। তরমুজের যে রসটা আমরা বের করেছিলাম সেই রসটা দিয়েও কিন্তু আইসক্রিম বানানো যায়, কিন্তু তরমুজের আইসক্রিমটাকে একটু বেশি জুইসি করে তোলার জন্য আর একটু বেশি মোটা হবে, তার জন্য আমরা এখানে কর্নফ্লাওয়ারের গোলা জলটা ব্যবহার করব। আমরা এখানে কড়াই বসিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তরমুজ থেকে বের করে রাখা তরমুজের রস। তরমুজের আইসক্রিমটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালোও লাগে না, আর তরমুজটাও যথেষ্ট মিষ্টিই ছিল, আর বিশেষ করে যখন ভুটুমের জন্যই বানাচ্ছি, তরমুজ ওর ভীষণ প্রিয়, তাই আমরা এখন এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে মোট 4 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি, সেটা দিয়ে দেব। এখন এই রসটাকে খুব ভালোভাবে নেড়ে চিনিটাকে গলিয়ে নেব। তরমুজের আইসক্রিম বানানোর জন্য তরমুজের রসটাকে একটু জাল দিয়ে ঘন করে নিলে তরমুজের আইসক্রিম কিন্তু খুব ভালোভাবে জমতে থাকে আর খুব ভালোভাবে খেতেও লাগে। তরমুজের মধ্যে যে পরিমাণ চিনি দিয়েছিলাম সেই চিনিটা পুরোপুরি রসের সাথে গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গুলে রাখা জলটা। কর্নফ্লাওয়ারগুলো জল দেওয়ার সাথে সাথেই তরমুজের রস একটু ঘন হয়ে যাবে। এখন একটু বেশি পরিমাণ জাল দিয়ে রসটাকে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কর্নফ্লাওয়ার গোলা জল দেওয়ার পর তরমুজের রসটাকে কিন্তু নাড়তে থাকবো, তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ার কড়াইয়ের তলায় বসে যাবে। তরমুজের রসটা ফুটে গেছে, এখন এটাকে নামিয়ে দেব। রসটাকে নামিয়ে দিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। তরমুজের রসটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আইসক্রিমটা তৈরি করে নেব। আইসক্রিমটা আমরা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আইসক্রিমের মোল্ড। এখন এই মোল্ডের মধ্যে তরমুজের রসটা ঢেলে দেব। মোল্ডের মধ্যে তরমুজের রসটাকে খুব ভালোভাবে দিয়ে ভর্তি করে নিয়েছি। আমি এখানে একটি ফয়েল পেপার নিয়ে নিয়েছি। ফয়েল পেপার দিয়ে মোল্ডের মুখটা খুব ভালোভাবে বদ্ধ করে দেব। মোল্ডের মুখটাকে আরও বেশি টাইট করে নেওয়ার জন্য আমি এখানে গার্ডার নিয়ে নিয়েছি। গার্ডার দিয়ে মোল্ডের মুখটা ভালোভাবে টাইট করে নেব। এবার ফয়েল পেপারটা ছুরি দিয়ে সামান্য করে কেটে নেব। এখানে আমি স্টিকগুলো বসিয়ে নেব। মোলটা তো আমরা ভর্তি করে নিয়েছি। এখানে রস বেশ অনেকটাই বেশি হয়ে গেছে, তার জন্য এখানে চায়ের কাপ নিয়ে নিয়েছি। এখন এই চায়ের কাপের মধ্যে আমি তরমুজের রসটা দিয়ে আইসক্রিম বানিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি মোল্ড না থাকে তাহলে কিন্তু আপনারা এই চায়ের কাপও ব্যবহার করতে পারেন আইসক্রিম বানানোর ক্ষেত্রে।
এখন ফয়েল পেপার দিয়ে কাপের মুখগুলো বদ্ধ করে দেব। গার্ডার দিয়ে ফয়েল পেপারগুলো টাইট করে নেব। স্টিকগুলো লাগিয়ে দেব। এখন এগুলোকে ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা জমতে দেব। বন্ধুরা 8 ঘন্টা পর চলে এসেছি। তরমুজের আইসক্রিমটা জমতে দিয়েছিলাম, সেটা নিয়ে চলে এসেছি। এখন এটা খাপ থেকে বের করে নেব। যে মোলটা আমি নিয়েছিলাম সেই মোলটাকে আমি এক বাটি জলের মধ্যে বসিয়ে দেব, তাহলে খুব সহজে আইসক্রিমগুলো মোল্ড থেকে উঠে চলে আসবে। ততক্ষণে আমি যে খাপগুলো নিয়েছিলাম সেই খাপগুলো থেকে আইসক্রিমগুলো বের করে নেব। খুব সুন্দরভাবে আইসক্রিমগুলো জমে গেছে। এখন আমি চায়ের কাপগুলো ছিঁড়ে নেব। এখন এই মোল্ড থেকে আইসক্রিমগুলো বের করে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর লাল হয়ে গেছে। আর এইটাও দেখুন বন্ধুরা, তরমুজের আইসক্রিম তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এগুলো খেয়ে নেব। দেখুন বন্ধুরা, তরমুজের আইসক্রিমটা কি সুন্দর দেখতে হয়েছে। উপরের দিকটা লাল আর নিচের দিকটা সাদা, একদম তরমুজের মতোই দেখতে হয়েছে। আর খেতেও মনে হচ্ছে যেন আইসক্রিম খাচ্ছি না, পুরো তরমুজ খাচ্ছি। আইসক্রিমের মধ্যে তরমুজের যে একটা স্বাদ গন্ধ সব কিছুই কিন্তু ভীষণ সুন্দরভাবে বজায় আছে, একটুও কিন্তু এর স্বাদ নষ্ট হয়নি। আর আমাদের ভুটুমকে তো দেখতেই পাচ্ছেন, তরমুজ ভীষণ প্রিয় আর একদম খেয়েই যাচ্ছে, আইসক্রিম খেয়েই যাচ্ছে। দারুণ হয়েছে। মানে পুরো তরমুজি খেয়ে যাচ্ছি। গরমের দিনে তো আইসক্রিম ভীষণ খেতে ভালো লাগে, আর তরমুজ হলে তো কথাই নেই। তো আপনারা বাড়িতে এভাবে বানাবেন, ভীষণ সহজভাবেই আমরা বানিয়েছি। আর বানানো তো ভীষণ সহজ, শুধুমাত্র জমতেই যা সময় লাগে। তাছাড়া কিন্তু খুব কম সময়ে কিন্তু এই তরমুজের আইসক্রিম বানানো যায়। তরমুজের আইসক্রিমের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেল রেসিপি ইন ভিলেজ স্টাইল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর রেসিপি আমরা নিয়ে আসবো আপনাদের জন্য। যে সমস্ত নতুন বন্ধুরা আমাদের চ্যানেলে আসছেন তাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। আর তরমুজের আইসক্রিমটা ভীষণ সুন্দর খেতে হয়েছে। আপনারা তো বাড়িতে এভাবে বানাবেনই। আমাদের কমেন্ট বক্সে জানাবেন বাড়িতে তৈরি করার পর আপনাদের কেমন লেগেছে। তা আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।